বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে পৃথক হত্যা মামলায় বুধবার সকালে আদালতে তোলা হয় সাবেক পুলিশ প্রধান শহীদুল হক ও চৌধুরী আব্দুল আল মামুনকে। পৃথক হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও একেএম শহীদুল হককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। রাজধানীর মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। অন্যদিকে রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আন্দোলনের সময় নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ওয়াদুদ নামে একজন ব্যবসায়ী পুলিশের গুলিতে নিহত হয়। ওই মামলায় একেএম শহীদুল হক এজাহার নামীয় আসামি। বিজ্ঞ আদালত তার বক্তব্য শোনার পরে, রিমান্ড দরখাস্ত শোনার পরে এবং আসামি পক্ষের বক্তব্য শোনার পরে তার বিরুদ্ধে এই মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আপনারা জানেন যে আরেকজন সদ্য বিদায়ী আইজিপি আব্দুল্লাহ আল মামুন, যিনি এই গত ছাত্র জনতার আন্দোলনে মোহাম্মদপুর থানা একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা এজাহারনামী আসামি হিসাবে হত্যা মামলায় তাকে আদালতে উপস্থিত করেন। ঘটনার পিছনে এবং পরিকল্পনায় এবং ষড়যন্ত্রমূলক অপরাধের সঙ্গে কারা কারা জড়িত এই বিষয়ে আরও বিশদভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য তিনি 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত আসামি পক্ষের বক্তব্য এবং তাদের জামিনের প্রার্থনা, রিমান্ড বাতিলের প্রার্থনা উভয় পক্ষের শুনানি করার পর এই আসামির বিরুদ্ধে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে। বাংলাদেশের সংবিধানে কনস্টিটিউশনে স্পষ্ট বলা আছে, দেশে যদি কখনো দুর্যোগ সৃষ্টি হয়, কোনো বিশৃঙ্খল সৃষ্টি হয়, মানুষের জান এবং মালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে পুলিশ বাহিনী। সেই অনুযায়ী পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে জনগণের জান ও মালের নিরাপত্তার দায়িত্ব পালন করেছিল। আজকে যে তাদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে, হত্যা মামলায় এই আসামিদেরকে সম্পৃক্ত করা হয়েছে। আসলে এই যারা হত্যা মামলায় সম্পৃক্ত করা হয়েছে, এই মামলাগুলিতে যারা প্রকৃত অপরাধী এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে যদি সম্পৃক্ত করা হতো তাহলে ন্যায় বিচার পাওয়া হতো। এই মামলাগুলিতে দেখা যাচ্ছে যে বাদী চিনে না আসামিকে এবং আসামিও জানে না বাদীকে। এই যে ঢালাওভাবে মামলাগুলি হচ্ছে, এতে মানুষের এবং আইনের প্রতি এবং আদালতের প্রতি একটা মেসেজ যাবে যে আইন এবং আদালতের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস যেটা ছিল সেটা হারিয়ে ফেলবে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে একেএম শহীদুল হক এই ধরনের ঘটনার সাথে উনি কোনো সম্পৃক্ত না, এই ঘটনার সাথে উনি কিছুই জানেন না বা ঘটনার উনি উপস্থিত ছিলেন না। বিজ্ঞ আদালতে উনি আয়ুষাব 10 দিন রিমান্ড চেয়েছিল, উনি 7 দিন মঞ্জুর করেছেন এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ওনার বিরুদ্ধে 10 দিন রিমান্ড চাওয়া হয়েছিল, 8 দিন রিমান্ড মঞ্জুর করেছে এবং আব্দুল্লাহ রাহি কাফি ওনার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়েছিল 8 দিন রিমান্ড মঞ্জুর করে হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে রিমান্ড নেওয়ার মতন এবং তাদের জিজ্ঞাসাবাদ করার মতন এই যে আয়ুষাব ফরওয়ার্ডিং দিয়েছে, ফরওয়ার্ডিংয়ে কোথাও ওনার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। কারণ হত্যা মামলায় সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো রিমান্ড হয় না। আমরা বিজ্ঞ আদালতের সাবমিশনগুলো রেখেছি যে মামলাগুলি হচ্ছে ঢালাওভাবে, এই মামলাগুলোতে ভবিষ্যৎ কী এবং ভবিষ্যৎ যদি না থাকে তাহলে বাদী ক্ষতিগ্রস্ত হবে এবং প্রকৃত বিচার পাবে না। এছাড়া শিশু আলিফ অপহরণ মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নিউজ ডেস্ক, জনতার মুখোমুখি।